জিজ্ঞেস করুন, সামনেই দাঁড়িয়ে আছেন, উনি ভালো বলবেন। উনি কেন ডক্টর ভাটিয়ার ছদ্মবেশ নিয়ে দিনের পর দিন বারবার টালিকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছেন বলুন। কি হলো বলুন, আনসার দেন। উত্তর নেই। এনিওয়ে, ডালির এই ডিসিশনে আমি প্রচন্ড খুশি। আমি রক্তিম বাবুর প্রত্যেকটা শর্ত মেনে এই বিয়ে করতে রাজি। তবে বিয়ে করার আগে আমি ওনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ডালি এসো। মিস্টার সৌরভ, হাউ ডে ইউ, হাউ ডে ইউ। ভুলে যাচ্ছ যে তুমি এখনো দেব বর্মনদের বাড়িতে দাঁড়িয়ে আছো। হাত ছাড়ো বলছি, হাতটা ছাড়ো। কথা বলতে হলে এখানে বলো। ডালি এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। না দাদা, তুই যা ডালির সাথে করেছিস তারপরে তুই ডালির ওপরে এইভাবে জোর খাটাতে পারিস না। তুই আমাদের অহংকার ছিলিস, আমরা ভাবতে পারি না তুই এরকম একটা কাণ্ড ঘটাবি। আমাদের সবার মাথা একেবারে হেট হয়ে গেছে। যা ডালি, সৌরভের সঙ্গে তোমার যা কথা বলার আছে বলে না। এক্সকিউজ মি প্লিজ, ডালি এসো। দাদা, ডালি কি সুন্দর করে সংসারটা গোছালো, আমাদের পরিবারটাকে আগলে রাখলো, আর আজ দেখ তোর জন্য মেয়েটাকে শূন্য হাতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। একটা অন্য মানুষের সঙ্গে আবার নতুন করে সংসার পাততে হচ্ছে। সবটা হচ্ছে শুধুমাত্র তোর জন্য দাদা। কে বলেছে তোমাকে এই বাড়িতে আসতে? কেন এসেছো তুমি? ডালি, আমি জানি তুমি রেগে আছো, আর সেটাই খুব স্বাভাবিক, কারণ তুমি এক্সপেক্টই করোনি আমি হুট করে এসে তোমার বিয়ের কথা সায় দেব। কিন্তু কিন্তু ডালি, বিশ্বাস করো, আমি 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 যা করেছি তোমার কথা ভেবেই করেছি। মানে? মানে আমি বুঝিয়ে বলছি, শুধুমাত্র রক্তিম বাবু আর ঋতুজা ম্যামের যাতে বিয়েটা আসে সেই কারণে। আমরা কিন্তু তার আগে থেকে ওই ডিভোর্স পেপার রেডি রাখবো। যেই ওদের বিয়ে হবে এদিকে আমাদের ডিভোর্স। কন্ট্রাক্ট যেরকম হয় ঠিক সেরকম। আমি বুঝতে পারছি না, তুমি আমাকে হঠাৎ সাহায্য করতে চাইছো কেন? বন্ধুর মতন তোমার তোমার পাশে দাঁড়াতে চাইছি, ব্যাস। তোমার মতো স্বার্থ লোভী মানুষ কোনোদিনও কারোর বন্ধু হতে পারে না, সেই যোগ্যতা তোমার নেই। তবে হ্যাঁ,